এই যে বাইকারটা সে বাইক চালাচ্ছে তিনজন নিয়ে, পিছনের যে রাইডার পিলিয়নটা আছে ওটা ঝুলে আছে কোনো রকম গ্র্যাবরিলের উপরে বসে আছে। তিনটার মধ্যে দুইটারই মাথায় হেলমেট নাই, পিছনেরটা কোনো রকম ঝুলা আছে। যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, পা রাখারও জায়গা নাই। ভাই আপনার পিলিয়ন তো ঝুলতেছে, যাই হোক, তারা মনে অনেক তাদের বন্ডিংটা মনে অনেক ভালো ফ্রেন্ডশিপের, যার কারণে এক বাইকে তিনজন উঠছে। এটা আসলে ওরকম ফ্রেন্ডশিপ না হইলে কেউ এক বাইকে তিনজন নেয় না সচরাচর, বাট হাইওয়ে রোডে এটা ঠিক না, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। শুধু লাইফে রিস্ক নিয়ে লাভটা কি? এলাকার মধ্যে সেটা ভিন্ন বিষয়, এক বাইকে তিনজন ওঠা যায়। ইভেন আমরাও মাঝে মাঝে উঠি, মাঝে বলতে আগে উঠতাম একটা সময় যখন বাইক ছিল না, এখন তো সবারই বাইক আছে। পিলিয়ন বসার মতো লোকও নাই আমাদের এখন, বাট যখন আমাদের সার্কেলে বাইক ছিল না তখন আমরা প্রায় উঠতাম। আমার মনে আছে আমি আমার ফ্রেন্ড আলিফ, স্বপ্নিল এক বাইকে করে বরিশাল গেছিলাম, আবার এক বাইকে করে বরিশাল থেকে আসছি, এই জিক্সার মনেটা নেই। সো হাইওয়ে রোডে এটা ঠিক না, যদিও আমাদের তিনজনের মাথায় হেলমেট ছিল, বাট ঠিক না এরকম রাস্তায় এরকমভাবে এক বাইকে তিনজন যাওয়াটা। আর শেষে যে পিলিয়নটা ছিল সে লিটারেলি ঝুলতেছিল, পা রাখার জায়গা পাচ্ছে না। তো যে কোনো সময় একটা হার্ট ব্রেক করলে বা কর্নারিং করলে সে কিন্তু ব্যালেন্স করতে পারবে না, আর সে যদি ব্যালেন্স করতে না পারে আলটিমেটলি বাইকটা ইনব্যালেন্স হয়ে যাবে। ইনব্যালেন্স হয়ে গেলে সবাই পড়ে যাবে। আর যেহেতু হাইওয়ে রোড, যে কোনো সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতে পারে, পেছন থেকে বাসে এসে চাপা দিতে পারে। সো এই কাজটা কেউই কখনো করবেন না, হাইওয়ে রোডের মধ্যে তিনজন নিয়ে রাইড করবেন না, এটা ঠিক না, একদমই অনুচিত। আমি চলে আসছি সুজুকি প্যারাডাইসের সামনে, এখান থেকে আমার বাইকটা কিনেছিলাম। এখানে আসছি মূলত একটা মোবিল নেওয়ার জন্য, ইঞ্জিন অয়েল। যাই ইঞ্জিন অয়েলটা নিয়েই তারপর বাসার দিকে রওনা করি।